মোটু পাতলুর ঘরের দরজা তালা। আরে মোটু পাতলু, আমি তোমাদের কাছে আসছিলাম। এই দেখো আমার নতুন গাড়ি, কেমন লাগছে? আরে বাহ, খুব ভালো হয়েছে। এটা তো খুব ভালো গাড়ি। এই গাড়িটা আমি তোমাদেরকে দিচ্ছি। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনার। আপনার মতো প্রতিবেশী যেন উপরওয়ালা সবাইকে দেয়। সত্যি আপনি খুব মহান, ধনবান, দয়ালু আর খুব ভালো মানুষ। আরে তোমরা দুজনে সব কি ভুলভাল বকছো? আমি তোমাদের আমার গাড়ি দেখাশোনা করার জন্য দিচ্ছি। দেখাশোনা? হ্যাঁ, আমি কাজের জন্য বাইরে যাচ্ছি, সন্ধ্যেবেলা ফিরবো। নতুন গাড়ি না, তাই এভাবে রেখে যেতে পারি না। এই গাড়িতে একটা যদি আঁচড় লাগে তাহলে আমি তোমাদের মুখের মানচিত্র পাল্টে দেবো। মাথা ঢুকলো? হ্যাঁ, ঢুকলো। পাতলু, গাড়ির মধ্যে বসে তো দেখো কত ভালো গাড়ি। পাতলু চলো একটা রাউন্ড মেরে আসি। আর যদি বক্সার জানতে পারে তাহলে এক পাক শেষ হওয়ার আগে ও আমাদের শেষ করে দেবে। আরে বক্সার জানতেই পারবে না, চলো না। কিন্তু কিন্তু করো না, শুধু এটা ভাবো যে উপরওয়ালার ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না। এই দেখো ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে, এটা কার ইচ্ছা? ওপরওয়ালার। এই দেখো এই গাড়ি চলছে, এটা কার ইচ্ছা? ওপরওয়ালার। তাহলে এখানে তাই হয়, যাও উপরওয়ালার ইচ্ছা আমরা কি করতে পারি। চলো এক রাউন্ড মেরে আসি। কেন জানি না আমার মনে হচ্ছে এটা আমাদের জীবনের শেষ রাউন্ড। আহা কি সুগন্ধ! চলো গরম গরম সিঙ্গারা খাওয়া যাক। আরে গাড়িটাকে পার্কিং তো করো, এখানে তো জায়গাই নেই। কি কাকু, গাড়ি চালাচ্ছ নাকি গরুর গাড়ি? চলো রেস করি। তোমার গাড়ির থেকে তো আমার সাইকেল অনেক ভালো। চুপ কর, যা নিজের পথ দেখ। তোমার গরুর গাড়ি থেকে তোমার সাইকেল অনেক বেশি ভালো। রেস করেই দেখো না। চলো চলো শুরু করো। ঠিক আছে, তাহলে হয়ে যাক রেস। 1 2 3 আরে মোটু না, রেস করো না, যদি বক্সার দেখে ফেলে তো। এটা আমার সম্মানের ব্যাপার, একটা দুধের শিশু আমাকে চ্যালেঞ্জ করবে। জয় হোক! আমাকে চ্যালেঞ্জ করেছিল। হ্যাঁ, মোটু পিছনে তো পুলিশ। পুলিশ আসতে দাও। হাজারটা দেশের পুলিশ আমাকে ধরার চেষ্টা করছে, কিন্তু মোটুকে ধরা সম্ভবই না, একদম অসম্ভব। তোমাকে হাজারটা দেশের পুলিশ ধরার চেষ্টা করছে, কিন্তু কেন আমি তো কিছু জানি না। ওহ, আমি তো একটু ডায়লগ বাজি করছিলাম। গাড়ি দাঁড় করা, চিংগাম স্যার পেছনে আসছে, তুমি কেন পালাচ্ছ? এক্ষুনি দেখাচ্ছে চিংগামের হাত থেকে বাঁচা ইম্পসিবল, সত্যি ইম্পসিবল। শেষমেশ ধরেই পেলাম। এখন বলো তোমরা আমাকে দেখে কেন পালাচ্ছিলে? আমরা পালাচ্ছিলাম না, আমরা তো গাড়িতে ঘুরছিলাম। ওকে, কিন্তু তোমরা খুব জোরে গাড়ি চালাচ্ছিলে, প্রয়োজনের থেকেও বেশি জোরে চালাচ্ছিলে। এর জন্য শাস্তি তোমাদের পেতেই হবে। বের করো 300, 300, 400, 400? কিন্তু কেন? 500 দাও। কি কাকু, ফাইন দিতে হলো না? আমি বলেছিলাম না তোমার গাড়ির থেকে আমার সাইকেল অনেক ভালো। না স্পিডের ভয় আর না ফাইন দেওয়ার টেনশন। চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে মার খাবে। তোমার জন্য 500 টাকা গচ্ছা গেল। আরে তুমি এত রাগ কেন করছো? চলো আমি তোমাদের গরম গরম জিলিপি আর সিঙ্গারা খাওয়াবো। চলো চলো। সত্যি তুমি সিঙ্গারা খাওয়াবে? হ্যাঁ হ্যাঁ, আমি খাওয়াবো। তুমি কি ভালো ছেলে। চলো তাড়াতাড়ি চলো।
তাড়াতাড়ি 3 প্লেট সিঙ্গারা দাও। আরে আগে পুরানা পয়সাটা দিয়া দাও, তারপর সিঙ্গারা খাও। সিঙ্গারা তো এই ছেলেটা খাওয়াবে। বাবু, কি নাম তোমার? সোনু, আমি তোমার ছোট্ট মিষ্টি সোনু। কি মিষ্টি নাম। না 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 না, আমি নিজের হাতে তোমাকে খাওয়াবো, তুমি তোমার হাত নোংরা করো না। তোমার মতো ভালো বাচ্চা আর এখানে সহজে দেখাই যায় না। খেয়ে খুব মজা লাগলো। মোটু, ছেলেটার উপর আমার একদম ভরসা নেই। ও আমাদের ফাঁসিয়ে দেবে না তো? আরে কি গো তুমি ছোট বাচ্চাটাকে সন্দেহ করো? আরে বাচ্চার মধ্যে ওপরওয়ালার এক অন্য রূপ দেখা যায়। 50 টাকা দিয়া দাও। সোনু বাবু, ওকে 50 টাকা দিয়ে দাও। আমার কাছে তো কাকু 50 পয়সাও নেই। কে? তুমি তো বলেছিলে সিঙ্গারা তুমি খাওয়াবে। আমিই তো খাওয়াচ্ছি। এই নাও, আর একটাই সিঙ্গারা আছে। আমি বলেছিলাম ওর উপর ভরসা করো না, এখন বোঝো। জানি না ওপরওয়ালা তোমাদের মতো বাচ্চা বানায় কেন। কাকু, আর রাগ করে লাভ নেই, নিজের গাড়ির চিন্তা করো। ওই দেখো, তোমার গাড়ি নিয়ে যাচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও। আরে দাঁড়াও দাঁড়াও। মোটু, তোমারে আমি ছাড়ুম না। আর এই একটা সিঙ্গারা দিয়ে কি করবে? দাও, আমি এটাকে খেয়ে নিই। আরে দাঁড়াও, যেও না, যেও না। যেও না, যেও না, ছাড়বো না তোমাকে। আরে চোর ভাই, একটু দাঁড়াও। এটা বক্সারের গাড়ি, ও আমাদের ছাড়বে না। পাতলু সামলে। ও, পুলিশের পোশাক পরে চুরি করছো? তুমি কি ভেবেছিলে আমরা তোমাকে ধরতে পারবো না? এখন ইন্সপেক্টর চিংগামের কাছে চলো। তুমি আমাকে ডাকলে আর আমি চলে এলাম। চিংগাম স্যার, ও আমাদের গাড়ি চুরি করার চেষ্টা করছিল। নো পার্কিং এ পার্ক করেছে। তুমি নো পার্কিং এ গাড়ি পার্ক করেছিলে, এর জন্য 300 টাকা। আবার 300? আগে 500 টাকা নিয়েছিলে। 400। এসব কি দিনে দুপুরে ডাকাতি করছো? এভাবেই কি নিজের দিন চালাও? 500। আরে স্যার, এই নিন 500। আয়ো মা, 500। কি কাকু, আমার সাইকেল তোমার গরু গাড়ি থেকে ভালো না? যেখানে খুশি পার্ক করো, নো প্রবলেম। তুমি এখান থেকে চলে যাও, না হলে জানি না আমি কি করে বসবো। ইন্সপেক্টরের সামনে বাচ্চাকে মারলে উনি তোমাদের জেলে ভরে দেবেন। মোটু, এখান থেকে চলো, আজকে দিনটাই খারাপ। মোটু, আমি একা ধাক্কা মারতে পারছি না। দাঁড়াও, আমিও আসছি। দেখো, আমি ধাক্কা মারতেই গাড়ি চলতে শুরু করেছে। কিন্তু এই গাড়িটা চালাচ্ছে কে? আরে পাতলু, তাড়াতাড়ি গাড়িটাকে থামাতে হবে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি দৌড়াও। আরে দৌড়ে দৌড়ে আমি নিজেই না রোগা হয়ে যাই। মোটু, তাড়াতাড়ি লাফ দিয়ে গাড়িতে চলে যাও। আরে গাড়িতে চড়তে বলেছিলাম, তুমি তো আমার উপর চড়ে বসেছো।
মোটো কিছু করো, নাহলে বক্সার আমাদের শেষ করে দেবে। খালি পেটে আমার মাথায় কিচ্ছু ঢোকে না। তোমার পেট না, ওটা গুদাম। মোটু, বক্সার আমাদের হাত পা এইভাবেই ভাঙবে। যদি তুমি বেঁচে যাও তাহলে আমার হাত পা সামলে তুলে নিও। আর যদি তুমি বেঁচে যাও তাহলে আমার হাত পা যত্ন করে ডাক্তার ঝটকার কাছে নিয়ে যাবে। চলো তাড়াতাড়ি এর পার্টস গুলো লাগিয়ে ফেলি। হ্যাঁ, যদি বক্সার চলে আসে তো আমাদের হাল বেহাল করে দেবে। ও, তোমরা দুজন মিলে আমার গাড়ি পরিষ্কার করছিলে, ধন্যবাদ। তোমরা দুজনেই খুব ভালো। এটা তো আমাদের কর্তব্য। এক প্রতিবেশী যদি অন্য প্রতিবেশীর কাজে না লাগে তাহলে কে লাগবে? চলো তোমাদের দুজনকে এক লম্বা লং ড্রাইভে নিয়ে যাই। না না, লম্বা লং ড্রাইভ আমাদের শরীরের পক্ষে একদম ভালো না। আপনি ঘুরে আসুন। মোটু পাতলু, আমি তোমাদের ছাড়বো না। আরে এটা কি করেছো? দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি। ওই গুড, হয়ে গেল। উড়ি বাবা, টাইম মেশিন! ডক্টর ঝাটকা, তুমি তো একজন মহান মানুষ। ও আমার ওষুধের দিব্যি খেয়ে বলছি ঘাসিটা। আরে কথা তো ঠিক করে বলো ভাই। মোহন না রে ভাই, মহান মানুষ বলো। এবার তুমি ভেতরে গিয়ে বসে আমাকে বলো তুমি কোন যুগে যেতে চাও। আমি তোমাকে ওখানে পাঠিয়ে দেব বন্ধু। উড়ি বাবা, ঝটকা, তোমার আবিষ্কার তো খুব ভালো হয়, কিন্তু ওতে অনেক বিপদ থাকে, আর আমার বিপদে পড়তে একদম ভালো লাগে না। ও ডক্টর ঝাটকা, কি করছেন? এখন আবার কোন মেশিন বানিয়ে ফেলেছেন? এটা টাইম মেশিন ভাই। এতে বসে তুমি যে কোনো যুগে যেতে পারো ভাই। ডক্টর ঝটকা, আমাদের স্টোন এজে পাঠিয়ে দাও। আরে তাড়াতাড়ি করো মোটু পাতলু, শীঘ্রই এসো। জয় হোক! কি আমরা সত্যি সত্যি স্টোর এজে যেতে পারবো? আরে সত্যি বলছি বন্ধু, ফিরে আসার জন্য ওই চেয়ারে বসে লাল বোতামটা টিপে দিলেই ফিরে আসবে। বুঝে গেছো না ভাই? আরে এটা নাও, এই ব্রেসলেটটা পরে নাও। এর সাহায্যে আমরা একে অপরের কথা শুনতে পারবো আর একে অপরের সাথে কথাও বলতে পারবো ভাই। আরে মোটু, আমরা এত দূরে যাচ্ছি, একটু চা জল খাবার তো সঙ্গে করে নিয়ে যাই। হ্যাঁ ঠিক বলেছো, আমার মনের কথাটা বলেছো। আরে তোমরা দুজন বসো, চা জল খাবার নিয়ে আমি আসছি। আর শোনো, তাড়াতাড়ি দরজা বন্ধ করো আর মেশিনটাকে চালু করো। দাঁড়াও দাঁড়াও, আরে খুশিটা এখনো আসেনি, খুশিটা এখনো আসেনি। আসবে তো। চাল আসতে চাল আসবে। জয় হোক! বাহ, কি সুন্দর জায়গা! যেন মনে হচ্ছে আমরা স্বর্গে এসে গেছি। এই দেখো, ফুলটার কি মিষ্টি গন্ধ, কি ভালো না? গেলাম গো, পালাও পাতলু, এটা ভুল নয়, আমার মস্ত বড় ভুল যে আমি ওর সুগন্ধে বোকা হয়ে গেছি। বাবা, বাঁচাও! বাঁচাতে এত দেরি কেন করে দিলে? ও যদি আমাকে খেয়ে ফেলতো। বকবকানি বন্ধ করো আর এখান থেকে পালাও। পালাও পালাও, ডক্টর ঝটকা বাঁচাও, ডক্টর ঝটকা বাঁচাও। বাঁচাও!
এটা দেখো, দেখে মনে হচ্ছে যেন এটা কোনো বিশাল সাপ। কিন্তু এই মাথাটা তো দেখতে পাচ্ছি না, এটা সাপ কি করে হবে? আরে 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 এটা কি হচ্ছে পাতলু? এখন জানতে পারবো তখন তোমাকে বলে দেবো। এখন শুধু চিৎকার করো। বাঁচাও! বাঁচাও গো! কেউ আছে? কেউ নেই? কে আছে? ডক্টর ছটকা কোথায় তুমি? আরে বাঁচাও! মনে হচ্ছে ছটকা আমাদের আওয়াজ শুনতে পাচ্ছে না। এই ভাই বোন মা বাবা যে আছো, আমাদের বাঁচাও। থ্যাংক ইউ বাবু, তুমি আমাদের বাঁচিয়েছো। কিন্তু তুমি এখানে একা কি করছো? আরে কেউ কি আছে? এটা কার বাচ্চা? ও ভাই, কেউ কি আছে? কেউ আছে কি? কার বাচ্চা? কি মিষ্টি দেখতে! কেউ কি আছে? কারোর কোনো বুদ্ধি আছে কি না? এই ভয়ঙ্কর জঙ্গলে ছোট্ট মিষ্টি বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে। আরে কেউ কি আছো? আরে আরে পাতলু, এই বাচ্চাটা মোটেও একা নয়। সেটা তো আমিও দেখতে পাচ্ছি। প্রাণে বাঁচতে চাও তো পালো। পাতলু, এই ঝিঙ্গালালা হুর হুর মানে কি? তুমি ওদেরই গিয়ে জিজ্ঞাসা করো। আমি তো এখান থেকে পালানোর মুডে আছি। পালাও! পাতলু, আমরা ধরা পড়ে গেছি। পাতলু, ওরা আমাদের গরম জলে কেন স্নান করাচ্ছে? ওদের বলো আমরা স্নান করে এসেছি। এরা আমাদের স্নান করাচ্ছে না, এরা আমাদের রান্না করছে। এরা মানুষ খেকো। তাড়াতাড়ি কিছু প্ল্যান করো। কি করবে কিছু ভাবো। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। পাতলু, কিছু করো, কিছু প্ল্যান করো তাড়াতাড়ি। হ্যালো ডক্টর ঝটকা, কোন বিপদে ফেলেছো? বাঁচাও! এরা আমাদের রান্না করে খেয়ে ফেলবে। হ্যালো হ্যালো! মনে হচ্ছে এই মেশিনটা খারাপ হয়ে গেছে। ডক্টর ঝটকা কিচ্ছু শুনতে পাচ্ছে না। আরে এটা কি করছো? এই সময়ে তোমার খাওয়ার কথা মাথায় আসে কি করে? যখন মরতেই হবে তখন খালি পেটে কেন মরবো? আইডিয়া! জিঙ্গালালা হুর হুর, জিঙ্গালালা হুর হুর, জিঙ্গালালা হুর হুর, জিঙ্গালালা হুর হুর। আমাকে খেতে বারণ করছো আর নিজে ডান্স করছো। তুমিও নাচো আর নাচের ভঙ্গিমা করে জোরে জোরে হাড়িতে মারো আর হাড়িকে ফেলার চেষ্টা করো। আরে বাকি দারুণ আইডিয়া। খালি পেটে তোমার মাথা কত কাজ করে পাতলু। সিঙ্গালালা হুর হুর, জিঙ্গালালা 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 হুর হুর। বাঁচাও! বাঁচাও! কেউ আছে? দেখো না! বাঁচাও! বাঁচাও! চলো, ওরা আসার আগে পালাই। পাতলু পালাও, পাতলু পালাও না। বলার দরকার নেই, আমি তো পালাচ্ছি। মধু বাঁচাও!
চলো আরে আমাকে তো বর্ষা থেকে বার করো। আমি যদি তোমাকে বর্ষা থেকে বার করতে চাই তাহলে ওরা আমার পেটে বর্ষা ঢুকিয়ে দেবে পালাও পাতলু ওরা এসে গেছে পালাও লেবুরে দেবো। কি করছো? আর বেরো না কি করছো Impossible! আমি চিংগাম। আরে মোটু ও শুধু দিব্যি খেয়ে বলছি তোমার মতো এত বিশ্বাসঘাতক আমি জীবনে কখনো দেখিনি আমরা তোমাকে বাঁচাতে এসেছি আর তুমি আমাদেরকে মারলে তোমার মতো বন্ধু পাওয়া ইম্পসিবল। সত্যি বলছে ইম্পসিবল। সরি চিংগাম স্যার, আমরা ভেবেছিলাম তোমরা জঙ্গলি লোক। ডক্টর ঝাটকা সত্যি কি তুমি এখানে আমাদের বাঁচাতে এসেছো আর না তো কি আমরা কি এখানে ওয়াক করতে এসেছি ইন্সপেক্টর চিংগামকে সঙ্গে নিয়ে এসেছি যদি কোনো বিপদ হয় তো ও সামলে নেবে ভাই এখানে তো মানুষ খেকো জঙ্গলি লোক থাকে। পালাও এখান থেকে। কি বলছো? ওই পিয়ার when চিংগাম is here বই কেন পাচ্ছ? চিংগাম এসে গেছে। যে কেউ আসুক চিংগামের জঙ্গল থেকে বাঁচা ইম্পসিবল। ইউ অল আর আন্ডার অ্যারেস্ট। তোমরা সবাই নিজের নিজের অস্ত্র ফেলে দাও। অস্ত্র ফেলে দাও, হাত উপরে করো, নাহলে আমি তোমাদের সবাইকে গুলি করব। এখন মনে হচ্ছে এদের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। আরে চিংগাম তুমি তো আমাদের বাঁচাতে এসেছিলে আর এখন তুমি নিজে ফেসে গেছো এখন আমরা কি করব এখন শুধু একটা কাজই করতে পারি, পালাও। যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গল থেকে পালাও শীঘ্রই তাড়াতাড়ি পালাও, দৌড়াও। ডক্টর ঝাটকা তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাদের বাঁচিয়েছো তোমার জন্য আমরা স্টোন যুগ দেখতে পেলাম। আচ্ছা তুমি হঠাৎ ওখানে কি করে পৌঁছে গেলে? বন্ধু আমি তোমাদের ব্রেসলেটের সাহায্যে তোমাদের চিৎকার এখান থেকে শুনতে পাচ্ছিলাম কিন্তু তোমরা কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমার আওয়াজ শুনতে পাচ্ছিলে না তাই আমি চিংগামকে সঙ্গে নিয়ে তোমাদের সাহায্যের জন্য ওখানে পৌঁছে গেছি ভাই আমি যদি জঙ্গলি লোকদের আবার দেখতে পাই তাহলে এক একটাকে ডেকে নেব, জেলে ভরে দেব। চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল, বুঝলে? ও ভাইরা মনে হচ্ছে এরাও টাইম মেশিনের চেয়ারের পায়া ধরে ঝুলতে ঝুলতে এখানে চলে এসেছে এদের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। না 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 পালা